আজকের এই দোয়া অনুষ্ঠান কেন এটা আপনারা জানেন। আমি ব্যক্তিগতভাবে শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি হিসাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকদিন পরে একটি জাতীয় শোকের দিবস যে হত্যাকাণ্ডের বিষয়টা ইতিমধ্যে আলোচিত হয়েছে, এই বিষয়ে দোয়া মাহফিল অনুষ্ঠান করার জন্য একই সাথে আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, এই জাতীয় দিবসগুলো প্রতিষ্ঠান হিসেবে স্মরণ করলে এটা আমাদের পরবর্তী প্রজন্ম এটা মনে রাখতে হবে। সবাই উপস্থিত, সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ সদস্য, ডিপিডিসি, বিদ্যুৎ মন্ত্রণালয় সহ এই ভবনের সমস্ত অফিসের সম্মানিত কর্মকর্তা এবং সমবেত ভাইয়ের বোনেরা, আসসালামু আলাইকুম। দুইটা বিষয় একটু মনে করতে হয়। বিদ্যুৎ একটা কমোডিটি, এসেনশিয়াল কমোডিটির মধ্যে অন্যতম। আমি 1982 সালে এই সংস্থায় কাজ করা শুরু করেছি এবং আমি 1992 সালে অস্ট্রেলিয়ায় একটা মানে ট্রেনিং ক্লাস পড়াশোনার সময় শুনেছিলাম স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট। তো ঘটনা প্রবাহে আজকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটা মাদার অর্গানাইজেশন, কিন্তু বৃদ্ধ বয়সে আমাদের যেভাবে তাদের সন্তানরা বড় বড় ইঞ্জিনিয়ার, ডাইরেক্টর হইলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, দেশের এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট বা পলিসিগত ভুলের কারণে আজকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সবচেয়ে সক্ষম, সবচেয়ে মেধাবী, কর্মরত, যারা মিলিত, যারা অবসরপ্রাপ্ত এবং যারা কর্মরত, তাদের এই পরিশ্রমের ফলে আজকের এই সারা দেশের বিদ্যুৎ স্ট্রাকচার। এবং আজকে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। আমি সবচেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে আমি চিঠি দিয়েছিলাম যে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো যাতে চালু করা হয়। সেটা কিন্তু সেই সরকার ইতিমধ্যে উনি ওনার দায়িত্ব হস্তান্তর করছে বিপুল ভোটে নির্বাচিত পরবর্তী সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় রেজাউল করিম স্যার নিজেও এখানে ঢোকার পরে উনি ব্যান্ড লেভেলে ইউক্সেনকো নেতা ছিলেন। আমরা সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো এখনো অনেকটা পলিসিগত ভুলের কারণে বন্ধ হয়ে আছে। হাইকোর্ট যেখানে ডিরেকশন দিচ্ছেন যে সরকারি মালিকানাতে বিদ্যুৎ কেন্দ্র চালু করেনি, আমাদের এই সমস্ত মেধাবী মানুষ এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে অবসর নিয়ে অথবা লিএনএ অন্যান্য প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসাবে অথবা বিশেষজ্ঞ হিসাবে কাজ করছে, ইভেন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি সহ এইসব প্রতিষ্ঠানে কাজ করছে। কিন্তু আমাদের এখনই ভাবার দরকার যে আমরা এই এতগুলো মেধাবী মানুষের মধ্যে আমাদের ব্যস্ততা বিষয়টাই আমি বলবো এইভাবে, আপনি কেউ কিছু মনে করবেন না। কারণ হলো আপনি 40 বছর কাজ করার পরে যদি আপনি দেখেন যে শূন্যহাতে চলে যাবেন, আজকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জেনারেশন 10%-এর কাছাকাছি, আর বাকি সবাই সেই কন্ট্রিবিউশন করছে। তো অ্যাজ এ প্রতিষ্ঠান হিসাবে এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই এখানে যে এই প্রতিষ্ঠানটা আবার পুনর্গঠিত করে এটা যে মাদার অর্গানাইজেশন এবং মাঝে সবচেয়ে উপরে, সেই বিষয়টা কিছু করা যায় কিনা। আপনারা যারা মেধাবী প্রকৌশলী আছেন, আমরা যারা শ্রমিক মানুষ, আমরা তো পড়াশোনাই ঠিক মতো জানি না, কি বিষয় নিয়ে বেতন। কিন্তু মেধাবী মানুষদের কাছে আপনাদের এই মেধাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে দেশের সাধারণ শ্রমিক, কৃষক, এদের অর্থনৈতিক সামর্থ্য এবং সরকারি প্রতিষ্ঠান থেকেই আমরা বেশিরভাগ পড়াশোনা করছি। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। জাতি যখন দিশেহারা, আমি এই সভা থেকে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর রহমান বিক্রম সাহেবকে, পরবর্তীতে যিনি নিযুক্ত হয়েছেন। এবং একই সাথে আমি স্মরণ করছি তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দকে, যারা এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। একইভাবে এই মহান স্বাধীনতার যুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোনের জন হারিয়েছেন, তাদের সকলকে আমি গভীর শ্রদ্ধার সাথে আজকের এই সভায় স্মরণ করছি। এবং আমি এই কথা যদি প্রশাসনিক পর্যায়ে বলার সুযোগ থাকে, এটা 25শে মার্চের যে হত্যাকাণ্ড, এটা নিয়ে স্থানীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে এটা একটা বিচারের ব্যবস্থা গ্রহণ করতে, প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। ইউনিয়নকে আপনারা এই অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন, আমি অনুরোধ করতে চাই
যে কর্মকর্তা পর্যায়ের একটা আমি ভাগ করতেছি না কোনোভাবে, আপনারা 3000 হলে কর্মচারী বা শ্রমিকের সংখ্যা প্রায় 9000। তারপরে যদি 12,000 সংখ্যা হয়, আমাদের ঐক্যবদ্ধভাবে সকলে পারস্পরিক সহযোগিতায় আমাদেরকে এই প্রতিষ্ঠানকেও যেভাবে আগায় নিতে হবে, একইভাবে আমাদের বর্তমানে যে বিপুল ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত সরকার এসেছে, আমি ওই দলের একজন কর্মী এবং আমি জাতীয়তাবাদী শ্রমিক দলকে রিপ্রেজেন্ট করি, যেটা লেবার উইং অফ দি পার্টি, শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্বে আছে এবং শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন পৃথিবীতে সম্ভব হয়নি। এটা আমাদের বাস্তবতা সবাইকে স্বীকার করতে হবে। সেই কারণে ভবিষ্যতের অনুষ্ঠানগুলোয় আমি চেয়ারম্যান মহোদয়ের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ওই শ্রমিক কর্মচারীরাও আমন্ত্রিত থাকে, এইভাবে যাতে একটা লাইন উল্লেখ করে দেন, তাইলে আর মানুষের মধ্যে প্রশ্ন থাকবে না যদি চেয়ারম্যান কি শুধু কর্মকর্তাদের, আমাদের না। তো আপনি আমাদের লিডার এখানে, কিন্তু বর্তমানে আপনি আমাদের লিডার, আপনার লিডারশিপে আমরা সবাই সহযোগিতা করতে চাই, যাতে আমাদের আপত্তি পুনরুদ্ধারিত হয় এবং বিদ্যুৎ খাত যাতে আবার ঠিকভাবে ঘুরে দাঁড়াইতে পারে। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব এখন যিনি প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করতেছেন, উনি কেউ বলে যান নাই যে আপনি 9টার সময় অফিসে আসেন, উনি নিজে উপস্থিত হয়েছে, বাকিটা অটোমেটিক আসে। এবং দুর্নীতি একটা বড় সমস্যা। আমি বাইরের সংস্থায় গেলে এখানে 1000 সংস্থা আছে, তার মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটা। আমাদেরকে বিগত সরকারের কারণে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তারা এখনো মনে করে। এবং ভেরি আনফর্চুনেট, আমি একজন টেকনিক্যাল ওয়ার্কার হিসাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 1 টাকাও অপচয় করার আমার সুযোগ হয়নি এবং প্রশাসনিক ক্ষমতা অবৈধ করার সুযোগ হয়নি। কিন্তু দুর্নীতিবাজ সংস্থার প্রতিনিধি হিসাবে আমার বদনাম এই যে বিশেষ করে 5ই আগস্ট 2024-এর পর অনেক জায়গায় শুনছি। আমরা পারস্পরিকভাবে কেউ উপদেশ না দিয়ে নিজের কাজটা নিজে ভালো করে করি। আর দুর্নীতি যেহেতু একটা জাতীয় সমস্যা এবং আমাদের এটাও যাতে একটা উল্লেখযোগ্যভাবে আমরা সমাধান করতে পারি, সেই জন্য প্রশাসনিক সংস্কারের আমি অনুরোধ করে ইউনিয়নকে আমাদেরকে দেওয়া করছেন আপনারা, এই জন্য আমার আন্তরিকভাবে বোর্ডের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলাপ শেষ করলাম। আসসালামু আলাইকুম।